সিরাজের মুখে কথাটা শুনে চোখে পানি চলে আসছিল। তখন আমি কান্না ভরা চোখে ওকে বললাম, আরে কি বলিস, তোকে ভুলবো কেন? তোর সাথে আমার মাঝে মধ্যে দেখা ও কথা হবে, তুই আসবি আমার কাছে। তা তো অবশ্যই আসবো, দোয়া করি জীবনে অনেক বড় হবি। আমি আজ আমাদের রাজ্যে ফিরে যাব। নূর আমার সাথে যাবে না, কারণ ওর পড়াশোনা শেষ হতে আরও 1 বছর বাকি। ভালো থাকিস তুই। প্রিয় বন্ধুকে ছেড়ে আসতে তখন অনেক মন খারাপ হয়েছিল, তবুও কিছু করার ছিল না। সিরাজকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর কেমন জানি একা একা লাগলো। নিজেকে একা লাগায় ও মন খারাপ থাকায় বিকেল করে আমাদের বাড়ির পাশে আমার পুকুর পাড়ে গিয়ে বসে থাকতাম। তেমনই একদিন আসরের নামাজ পড়ে বসেছিলাম পুকুর পাড়ে। হঠাৎ আমার পেছন থেকে একটা মেয়ের আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখলাম নূর আমার পেছনে দাঁড়িয়ে। নূরকে দেখে বলে উঠলাম, নূর তুমি তুমি এখানে? আমার কথার জবাবে নূর বলল, কেন, আসতে মানা আছে বুঝি? মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে আসছো আজ কয়দিন হলো, কই একটিবারও আমার খোঁজ নিল না? নূরের এমন অভিমানী কথায় মুচকে একটা হাসি দিয়ে বললাম, তোমার খোঁজ কিভাবে নিব? তোমার কি ফোন আছে যে ফোন করে কথা বলবো? ফোন নেই বুঝলাম, মনে মনে তো আমার কথা স্মরণ করতে পারো, এতে আমি এসে তোমার সাথে কথা বলবো। তোমার কথা অনেক মনে পড়েছিল। বাড়িতে এসে আমাকে ভুলে কিভাবে থাকো তুমি? সত্যি বলতে তোমাকে অনেক মিস করি, তোমার কথা মনে পড়ে। এদিকে বাড়িতে এসে কেমন একা একা লাগে, কিছুই ভালো লাগে না। এসব কথা বাদ দাও, তুমি এখন কেমন আছো? সিরাজ, তোমার মা বাবা ওরা সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। সিরাজ ভাইয়ের সাথে কি দেখা কথা হয় না তোমার? আমি বললাম, কিছুদিন ধরে হয় না, তুমি ওকে বলো তো আমার সাথে দেখা করতে। ঠিক আছে, আমি ভাইকে বলবো কাল তোমার সাথে দেখা করবে। আজ আমি আসি, কাল পরশু তোমার সাথে আবার দেখা করবে, ওকে? কথাটা বলে চলে গেল নূর। এদিকে তার পরের দিন ঠিকই সিরাজ আমার সাথে দেখা করতে আসলো। সিরাজের সাথে দেখা হতে ওকে বললাম, কিরে সিরাজ, বাড়িতে গিয়ে ভুলে গেছিস আমাকে? কয়দিন হলো দেখা করিস না, ভুলে গেলি নাকি আমাকে? সিরাজ বলল, আরে না, কি বলিস, তোকে ভুলে যাব কিভাবে? বাড়িতে যাবার পর পরিবারকে একটু সময় দিলাম আর কি। তা তোর কি খবর বল, তোর মা বাবা ওরা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। নূর আমাকে খবর দিল। নূর কি আসছিল তোর কাছে? জি আসছিল, গতকাল দেখা করতে আসছে, দুজনেই কথা বললাম। ও ভালো হয়েছে। তা হোসেন, ভালো থাকিস, আমি আসবো তোর কাছে মাঝে মাঝে। তুই আমার ভালো বন্ধু, তোকে কি কখনো ভুলে যাওয়া যায় বল? ভালো থাকিস। কথাটা বলে চলে গেল সিরাজ। মাদ্রাসায় থাকতে সিরাজও আমি একই সাথে ছিলাম, সবসময় দেখা হতো। কিন্তু দুজনে দুজনের বাড়িতে আসায় মাঝে মধ্যে সিরাজের সাথে আমার দেখা হতো, কিন্তু নূরের সাথে 2-1 দিন পর পর দেখা হতো। তেমনই এক রাতে নূর আমাকে ঘুমের মধ্যে নিয়ে যায় একটা জায়গায়। জায়গাটা আমি ঠিক চিনি না। নিজেকে অচেনা জায়গায় দেখে নূরকে বললাম, নূর আমি কোথায়, কোথায় নিয়ে আসছো আমাকে? আমার কথায় নূর কিছু না বলে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ওদিকে নূরের পেছন থেকে দুটো মেয়ে, মেয়ে মানে নূরের মতন, ওরাও সুন্দর দেখতে, ওরা মানুষ না পরি জানি না, ওই মেয়ে দুটো নূরের পেছন থেকে বের হয়ে একটা মেয়ে আমাকে বলল, কি আপনার সমস্যা কি, আপনি আমাকে বিরক্ত করেন কেন? মেয়েটার কথায় নূরের দিকে একবার তাকাতে নূর বলল, কি, দাও ওর কথার উত্তর দাও, ওকে কেন বিরক্ত করো বলো? নূরের কথায় মেয়েটাকে বললাম, আমি আপনাকে কবে বিরক্ত করলাম আপু? এই মনে করে দেখেন, বিরক্ত করেন আমাকে। না না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার কখনো বিরক্ত করিনি। করেছেন করেছেন, কাল রাতে তো স্বপ্নের মধ্যে এসে বিরক্ত করেছেন। এটা কোনো কথা হলো? স্বপ্নের মধ্যে আবার কখন গেলাম আমি তো নিজেই জানি না। আমার এমন কথা নূরসহ ওরা দুজনে হাহা করে হাসতে লাগলো। ওদের হাসি দেখে নূরের দিকে তাকিয়ে বললাম, নূর কি হয়েছে তোমাদের, তোমরা এভাবে হাসছো কেন? আরে বোকা, ওরা আমার বন্ধু, ওরা মানুষ না, আমারই মতন পড়ি। ওরা তোমাকে দেখতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল, তাই তোমাকে ঘুমের মাঝে নিয়ে আসছি। আর ওরা তোমার সাথে মজা করছিল, তোমাকে বোকা বানাচ্ছিল। ও তাই বলো? আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কথায় নূরের বন্ধু একটা পরি বলল, মাফ করবেন ভাই, আপনার সাথে মজা করার জন্য। আমরা নূরের ভালো বন্ধু। আমরা যখন শুনলাম নূর একটা মানুষকে ভালোবাসে, তখন আপনাকে দেখতে ইচ্ছে হলো, তাই আপনাকে নিয়ে আসা। নূর তুই ওনার সাথে কথা বল, আমরা তাহলে আসি। কথাটা বলে নূরের বন্ধু পরি দুটো আমাকে সালাম দিয়ে চলে গেল। ওরা চলে যাবার পর নূর বলল, ভয় পেয়ে গিয়েছিলে তাই না? হ্যাঁ, আমাকে এভাবে বোকা বানালে। তোমাকে পরীক্ষা করে দেখলাম। জানো, মা তোমার কথা জিজ্ঞেস করেছিল, তোমাকে দেখবে বলছে। তাই নাকি? আমারও তো মাকে দেখতে ইচ্ছে করে। তুমি মাকে বলে দিও কাল আমি আসবো তোমাদের বাড়িতে। নূরের কথা শুনে আমি বললাম, না না, এভাবে বলা যাবে না, মাকে বলবো আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো, তাহলে মা সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে, তবে তাই করো। আচ্ছা আমাকে বাড়িতে রেখে আসো। মা বাবা যদি আমার রুমে যায় আর আমাকে রুমে না দেখে তাহলে চিন্তা করবেন। আমার কথায় নূর আমাকে বাড়িতে রেখে আসলো। এই ঘটনার পরের দিন কথা মতো মাকে নূরের কথা জানিয়ে আমাদের বাড়িতে নূরকে নিয়ে আসলাম। নূর বাড়িতে আসাতে মা অনেক খুশি হয়ে বললেন, মা নূর আসছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, কেমন আছো বৌমা? মানে বৌমা মানে? আরে মুখ ফসকে বেরিয়ে গেছে, মা বলতে গিয়ে বৌমা বলে ফেলেছি। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসো মা, ভিতরে আসো। জানো মা, তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই তো হোসেনকে বলেছি তোমাকে নিয়ে আসতে। মা
তা তোমার মা বাবা ভালো আছে? জি মা আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। আপনি একদিন সময় করে আসুন না আমাদের বাড়িতে। অবশ্যই যাব। আমি তো যেতে চাই, হোসেন তো আমাকে নিয়ে যায় না। মায়ের কথা শুনে মুচকি মুচকি হাসছি আর মনে মনে বলছি, নূর ও ওর পরিবার মানুষ না, ওরা জিন। এটা যদি জানতে ভয়ে আর ওদের বাড়িতে যেতে চাইতে না। এদিকে নূর তখন আমার দিকে তাকিয়ে বলল, কি নূর, মা যেহেতু এত করে যেতে চায় নিয়ে যেতে পারো না? কিছুদিন গেলে নিয়ে যাওয়া কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলো চলো মা, ভিতরে চলো, তোমার জন্য অনেক মজার খাবার রান্না করেছি। কথাটা বলে মা নূরকে নিয়ে ভেতরে গেল। ভিতরে গিয়ে সবাই মিলে খাবার খেলাম। খাবার শেষে সেই দিনটা নূর আমাদের বাড়িতে থেকে পরের দিন চলে যায়। এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। আগে কয়েকবারের মতো নূর এক বিকেলে পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে আসে। নূরকে দেখে বললাম, নূর আসছো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার তো মাওলানা পড়া শেষ, কালকে চলে যাব আমার রাজ্যে। তাই নাকি? তুমি তোমার রাজ্য চলে যাবা? আমার সাথে তাহলে কি দেখা হবে না আর? দেখা হবে না কেন? হবে। এখন যেভাবে দেখা করছি তখনও সেভাবেই করব। এসব নিয়ে চিন্তা করো না। তোমার মা কেমন আছে? তোমার মা মনে হয় আমাকে পছন্দ করে, তোমার সাথে বিয়ে দিতে চায়, তাই না? তুমি কিভাবে জানলে? ওনার কথায়, ওনার কেয়ার করায় বুঝতে পারি। তুমি মাকে বলো না কেন আমি দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি। মাকে বলবা আমি তার ছেলের বউ হব, তার ইচ্ছে পূরণ করব। তারপর মাকে বলবা আমি তার ছেলের বউ হব, তার ইচ্ছে পূরণ করব। নূরের কথা শুনে মুচকে একটা হাসি দিয়ে বললাম, মা যদি জানে তুমি মানুষ না, তুমি একটা পরী, তাহলে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। কোনো না কোনো সময় তো জানবে, তাই না? আমরা চাইলেও লুকাতে পারবো না। সেটা কিন্তু ঠিক, কিন্তু এখন বলতে পারবো না। সময় হোক, তারপর দেখা যাবে।